ইফতারের ঠিক আগ মুহূর্তে আমার স্বামী বাসায় এসে বলেন, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আর কখনোই আমার বাড়িতে ফিরে আসবে না। স্বামীর মুখ থেকে এই সমস্ত কথা শুনে তখন আমি ভাবছিলাম সে হয়তো আমার সাথে মজা করছে। আমি তখন হেসে হেসে তাকে বললাম, দুষ্টুমি বাদ দাও তো, এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, তোমার এই দুষ্টুমি ভালো লাগছে না, এখন ইফতারি করব। আমার 7 বছরের মেয়েটা বলছে, বাবা তোমার দুষ্টুমি রাখো তো, এখন ইফতার করব। কিন্তু আমার স্বামী বলে উঠলো, আমি কোনো দুষ্টুমি করছি না, তোমরা বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাও, আর কখনো এখানে ফিরে আসবে না। সে আরও কয়েকবার একই কথা বলল। বারবার একই কথা বলার কারণে আমি আর আমার মেয়ে একটু অবাকই হলাম। আমি আবারও হেসে হেসে আমার স্বামীকে বললাম, তোমাকে মনে হয় রোজায় ধরেছে, সারাদিন রোজা রেখে বাহিরে কাজ করো তো, তাই মনে হয় তোমার মাথা কাজ করছে না। এবার আমার স্বামী চিৎকার করে বলে উঠলো, এক কথা কয়বার বলতে হয়, তোমাদের বলছি বাড়ি থেকে বের হয়ে যেতে, এখনই বের হয়ে যাও, এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি কাকে রাখবো না সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। আমার স্বামীর দুর্ব্যবহার দেখে আমার 7 বছরের মেয়ে ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরলো। মেয়েটা বলে উঠলো, মা বাবার কি হয়েছে, বাবা এমন করছে কেন, আগে তো কখনো বাবাকে এরকম করতে দেখিনি। আমিও ঠিক বুঝে উঠতে পারছিলাম না সে কেন এমন করছে। বেশ কিছুক্ষণ পর মাগরিবের আজান দিয়ে দিল। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এখন ইফতারিটা করে নাও, ইফতারের পর আমরা দুজনে ঠান্ডা মাথায় বসে কথা বলবো, তাহলে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু আমার স্বামী আমার কথা মানতে নারাজ। সে তখনই চাচ্ছে আমি যেন আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাই। কিন্তু কোথায় যাব, আমরা তো থাকি শহরের ভাড়া বাসায়, শহরে আমাদের কোনো আত্মীয় স্বজনও নেই, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবই হচ্ছে গ্রামে। কোনো উপায় না পেয়ে আমি আমার শাশুড়ি মাকে ফোন দেই, ফোন দিয়ে সমস্ত কথা খুলে বললাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই সমস্ত কথা শুনেও শাশুড়ির কোনো রিয়াকশনই ছিল না, যেন মনে হচ্ছে সে সব কিছু আগে থেকেই জানে। শাশুড়ি মা তার ছেলেকে না বুঝিয়ে বরং আমাকেই বলে উঠলেন, তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এখানে আমাকে কেন টানছো, এই কথা বলে সে ফোনটা কেটে দেয়। আমার স্বামী তো এদিক থেকে পাগল প্রায় অবস্থা, আমাদের বাড়ি থেকে বের করে দিয়ে তবেই শান্ত হবেন। অনেক আকুতি মিনতি করে আমার স্বামীর হাতে পায়ে ধরে সেদিন রাতটা বাসাতেই কাটাই। সারাটা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, শুধু ভাবছিলাম যে কি হচ্ছে আমার সাথে এসব। যে পুরুষ আমার জন্য জীবন দিয়ে দিতে পারতো, সে কিনা আজকে আমাদের বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের প্রেমের বিয়ে ছিল, অবশ্য আমার শাশুড়ি আমাকে কখনোই পছন্দ করতো না, সেই জন্য আমার স্বামী আমাকে আলাদা বাসায় নিয়ে থাকতো। এত বছর আমাদের সংসারে কোনো সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করে কি হলো যে সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে হঠাৎ আমার শাশুড়ির একটা কথা মনে পড়ে যায়। তিনি আমাকে একসময় বলেছিলেন যে যে কোনো সময় হোক না কেন তার ছেলের সাথে আমার বিচ্ছেদ করিয়ে ছাড়বেন। মনে মনে হাজারটা কথা ভাবছিলাম যে আমার জীবনটা কি হলো, কিভাবে এসব হলো। ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। সেদিন সেহরিও খেতে পারিনি। ভোর হতেই আমার স্বামী আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, যাও তুমি এখন এখান থেকে বের হয়ে যাও। আমি আর উপায় না পেয়ে আমি আমার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসলাম। বাপের বাড়িতে গিয়ে সবকিছু আমি আমার বাবা মাকে খুলে বলি। আমার মা আমার কথা শুনেই বলে উঠলো, তোর শাশুড়ি মনে হয় তোর স্বামীকে জাদুটোনা করেছে। অবশ্য আমি জাদুটোনা খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু এখন কেন জানি না একটু একটু বিশ্বাস হচ্ছে। না হলে একটা সুস্থ সবল মানুষের হঠাৎ করে কি এমন হলো। পরের দিন আমার মা আমাকে নিয়ে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে গিয়ে কিছু না বলতেই হুজুর নিজে আমাকে বলতেছে, তোমার স্বামী তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই না। হুজুর আরো বলে উঠলেন, তোমার শাশুড়ি অনেক খারাপ একজন মানুষ, সে কখনোই চায় না তার ছেলের সাথে তুমি সংসার করো, এই জন্য সে এমন কিছু একটা করেছে যার কারণে তুমি তোমার স্বামীর কাছে অত্যন্ত অপ্রিয় হয়ে গেছো। তোমার শাশুড়ি তোমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য পাত্রী ঠিক করে রেখেছে। হুজুরের মুখ থেকে এই সমস্ত কথা শুনে আমি সেখানে জ্ঞান হারাই। বেশ কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে হুজুর আমাকে বলে, চিন্তা করো না, আমি জাদু কাটিয়ে দিব, কিন্তু বারবার যদি তোমার স্বামীর উপর জাদু করা হয় তাহলে কিন্তু সে আর বেশি দিন বাঁচবে না। এই কথা বলে হুজুর কি জানি একটা করলো। ঠিক তার আধা ঘন্টা পরে আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলতেছে, এই তুমি কোথায় গেলা, হ্যাঁ তুমি বাসায় আসছো না কেন, তাড়াতাড়ি বাসায় আসো। আমি বললাম, আমি আসবো না, তুমি আসো, আমি আমার বাপের বাড়িতে। সে এটা শুনি অবাক, বাপের বাড়ি মানে? আমি বললাম, হ্যাঁ তুমি তাড়াতাড়ি আসো। তার আস্তে আস্তে প্রায় বিকাল 4টা বেজে যায়। এরপর আমি তার কাছে সব কিছু খুলে বলি। সে তো প্রথমে বিশ্বাস করতে পারছিল না যে তার মা তার সাথে এমন একটা কাজ করতে পারে। আমার মুখ থেকে সমস্ত কথা শুনে সে তার মায়ের সাথে দেখা করতে যায়, কিন্তু তার মা কোনো মতে কোনো কথাই স্বীকার করে না। কিন্তু আমার স্বামী তাও তার মাকে বলে আসে, আচ্ছা মা, একবার করছো ভালো করছো, দ্বিতীয়বার এই কাজ করার সাহস দেখিও না, তাহলে কিন্তু তুমি আমাকে চিরতরে হারাবা।